হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা খুব সুন্দর একটি কোশ্চেনকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখো, আমাকে বলেছে যে ফাইন্ড অল রিয়েল ভ্যালুস অফ এক্স, অর্থাৎ এক্সের সমস্ত বাস্তব মানগুলি বের করতে বলা হয়েছে, যার জন্য টু টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর টু দি পাওয়ার এক্স প্লাস সিক্স টু দি পাওয়ার এক্স মাইনাস নাইন টু দি পাওয়ার এক্স কিন্তু 1 হবে। এখন এই সমীকরণের সমাধান বের করতে গেলে এক্সের মান বা কোন কোন বাস্তব মানের জন্য এটি পসিবল সেটি কিন্তু আমাকে বের করতে বলেছে। স্বাভাবিকভাবে এটি যদি আমরা পর্যবেক্ষণের মাধ্যমে অবজারভেশনের মাধ্যমে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি এক্স ইজ ইকুয়াল টু আমরা 0 বসাই, তাহলে লক্ষ্য করে দেখা যাচ্ছে 2 টু দি পাওয়ার 0 প্লাস 3 টু দি পাওয়ার 0 মাইনাস 4 টু দি পাওয়ার 0 প্লাস 6 টু দি পাওয়ার 0 মাইনাস 9 টু দি পাওয়ার 0। অর্থাৎ আমরা বাম পক্ষে সবগুলো আমরা 1 পাচ্ছি, 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস এবং 1, তাহলে প্লাস মাইনাস কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল, অর্থাৎ এর মান কিন্তু 1 পাচ্ছি। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এক্স ইজ ইকুয়াল টু 0 এর এই সমীকরণের একটি সমাধান কিন্তু আমরা বিবেচনা করে বলতে পারি। এইভাবে অবজারভেশন করে আমি যদি 1 বসাই, 2 বসাই বা -1 বসাই, -2 বসাই, তাহলে লক্ষ্য করে দেখব এক্স ব্যতীত কিন্তু অন্য সংখ্যা কিন্তু আমি পাচ্ছি না। কিন্তু কোশ্চেন কি বলেছে আমাকে, রিয়েল ভ্যালু মানে বাস্তব মান। এখানে আমরা ইন্টিজার দিয়ে 0, 1, -2 দিয়ে অবজারভেশন করে আমরা বের করতে পারছি না ঠিকই, কিন্তু যদি রিয়েল মান অর্থাৎ 1/2 বা 3/7 এর জন্যও কি এটি হতে পারে, সেটি আমরা কী করে বুঝবো, বা হবে না বা হবে এটি বা কী করে বুঝবো। তাহলে আমরা এটি কীভাবে নির্ণয় করতে পারি, এবার সেটি বোঝার চেষ্টা করি। এখন এই ইকুয়েশনটিকে যদি লক্ষ্য করি, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই সমীকরণের বাম পক্ষে যে মানগুলি আছে সেগুলি খুব সুন্দরভাবে আমরা ইজিলি 2 এবং 3 এর আকারে কিন্তু রূপান্তর করতে পারি। অর্থাৎ আমি একে আমরা বা এর পরের লাইনে 2 টু দি পাওয়ার এক্স একই রকম রেখে দিলাম, প্লাস 3 টু দি পাওয়ার এক্স একই রকম রেখে দিলাম, মাইনাস 4 টু দি পাওয়ার এক্সকে আমরা 2 টু দি পাওয়ার এক্স তার স্কোয়ার আকারে লিখতে পারি, প্লাস 6 টু দি পাওয়ার এক্সকে আমরা 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার এক্স লিখতে পারি, এবং 9কে আমরা 3 টু দি পাওয়ার এক্স তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এই আকারে কিন্তু রূপান্তর করতে পারি। এবার আমরা সিম্পল আমরা সূচকের নিয়মকে ইউজ করে কিন্তু এটি আমরা করতে পারলাম। এবার আমরা পরের লাইনে কী করতে পারি, এবার আমরা পরের লাইনে এটি করতে পারি। এখন আমরা এই 2 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার এক্স দেখতে আমাকে খারাপ লাগার জন্য আমরা ধরে নিতে পারি যে 2 টু দি পাওয়ার এক্সকে একে আমি এ ধরে নিলাম, এবং 3 টু দি পাওয়ার এক্স একে আমরা বি ধরে আমরা কাজ করছি। ঠিক আছে, তাহলে সেটি যদি হয়, তাহলে আমরা একে এই সমীকরণটিকে আমরা এভাবে লিখতে পারি যে এ প্লাস বি মাইনাস এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এই আকারে কিন্তু আমরা লিখতে পারি। এখন আমরা এই অ্যালজেব্রিক ইকুয়েশনটিকে এই অংশটিকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের আকারে নিয়ে আনতে গেলে আমাকে এখানে একটু 2 এর দরকার হয়। তাহলে আমরা কী করছি, আমরা উভয় পক্ষে 2 দ্বারা গুণ করছি। আমরা উভয় পক্ষে কী করছি, 2 দ্বারা গুণ করছি। তাহলে কী পাচ্ছি আমরা, 2a প্লাস 2b মাইনাস 2a স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। কী করলাম আমরা, উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে পাচ্ছি আমরা এই অংশটি আসছে। এবার আমরা সবগুলোকে একদিকে লেখার চেষ্টা করছি, সব অঙ্কগুলোকে আমরা একদিকে আনার চেষ্টা করছি। আমরা প্রথমে এই স্কোয়ারগুলোকে লেখার চেষ্টা করছি, আমরা ওই দিকে নিয়ে যাচ্ছি, বা এদিকে যেভাবে আমরা বিবেচনা করি, আমরা এই স্কোয়ারগুলোকে আমরা পজিটিভ আনার জন্য আমরা এই সবগুলোকে এখন আমরা এই প্রত্যেকটি বাম দিকেরগুলিকে আমরা ডান দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। অর্থাৎ 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 2ab। এবার এটি যখন আমরা এখানে থাকছে, অর্থাৎ প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 এই আকারে কিন্তু চলে এলো। আমরা এই প্রত্যেকটি অংশকে কিন্তু আমরা বাম দিকেরগুলি ডান দিকে নিয়ে গেলাম। তাহলে কী হলো, তাহলে এই যে মাইনাস স্কোয়ার এটি প্লাসে পরিণত হতো, মাইনাস 2b স্কোয়ার এটি প্লাস 2b স্কোয়ার হয়ে গেল। এবার প্লাস 2a মাইনাসে পরিণত হয়ে গেল, প্লাস 2b মাইনাস 2bতে পরিণত হলো, প্লাস 2ab মাইনাস 2abতে পরিণত হলো। এখন আমরা আরেকটি কাজ করতে পারি, আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারি। কীভাবে, যে আমরা এই 2a স্কোয়ার অর্থাৎ 2টি স্কোয়ার, সেখান থেকে আমরা একটি a স্কোয়ারকে রাখলাম এবং তার সাথে সাথে একটি 2a কে তার পাশে রাখলাম।
ঠিক আছে, আমরা একটি স্কোয়ারকে রাখলাম এবং তার সঙ্গে সঙ্গে 2a কে তার পাশে রাখলাম। একই রকমভাবে এইটি থেকে আমরা একটি বি স্কোয়ারকে রাখলাম, তার পাশে একটি 2bকে কাছে রাখলাম। এখন আমরা এখান থেকে একটি এ স্কোয়ার নিয়েছি, মানে আরেকটি স্কোয়ার পড়ে থাকবে এবং সেটি প্লাস আকারে থাকবে, এবং এখান থেকে আমরা একটি বি স্কোয়ারকে নিয়েছি, তাহলে আরেকটি বি স্কোয়ার কিন্তু পড়ে থাকবে এবং সেটিও প্লাস আকারে থাকবে। এখন -2ab কিন্তু আছে, সেটিও আমরা লিখে দিলাম। তারপরে আমাদের আছে +2 = 0, এই অবস্থায় এলো। এখন আমরা আরেকটি কাজ করতে পারি, আমরা এই অংশটিকে যদি আমরা a-1 তার হোল স্কোয়ার আকারে লিখতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে একটি প্লাসকে এবং একটি +1কে অ্যাড করতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে এই অংশটি নিয়ে আনতে গেলে আমাকে লিখতে হবে a² - 2a +1 এবং -1। তাহলে আমরা এই অংশটির জন্য আমরা a² - 2 × a × b × b² এই আকারে লিখতে পারবো। অর্থাৎ আমরা a-1 তার হোল স্কোয়ার আকারে রিপ্রেজেন্ট করতে পারবো। আর এটি করতে গেলে একটি -1কে আমাকে নিয়ে আনতে হবে। আবার একই রকমভাবে এই অংশটিকেও কিন্তু আমরা b² - 2b +1 লিখতে পারি। -1 দিয়ে আমরা এটিকে ইকুয়াল করার চেষ্টা করলাম, আর এই অংশটির জন্য আমি b - 1 তার হোল স্কোয়ার লিখতে পারি। -1 যেরকম আছে সেরকম থাকলো। তাহলে একই রকমভাবে এইটুকুর জন্য কিন্তু আমরা কি করব, +b - 1 তার হোল স্কোয়ার -1 আকারে কিন্তু লিখতে পারি। এখন আমরা এই অংশটিকে আমরা মুছে দিচ্ছি। এখন বাকি কি পড়ে থাকলো? এখন বাকি এই দুটি অংশের কাজ করে ফেলেছি। এখন a² + b² - 2ab এই অংশটিকে আমরা a - b তার হোল স্কোয়ার আকারে লিখতে পারি। +2 আছে = 0। এখন -1 আর +2 কেটে গেল, পড়ে থাকলো আমাদের কাছে a - 1 তার হোল স্কোয়ার + b - 1 তার হোল স্কোয়ার এবং a - b তার হোল স্কোয়ার = 0। এক্ষেত্রে এত সুন্দর একটি জায়গায় চলে এলো, যেখানে আমাকে মনে পড়ে গেল যে আমরা যখন ছোটোবেলায় পড়াশোনা করেছি তখন একটি কথা বলা হয়েছিল যে এখন a - a এটি কিন্তু বাস্তব সংখ্যা একটি, কারণ a হচ্ছে 2⁻x, x যদি বাস্তব হয় তাহলে এই পুরো অংশটি বাস্তব, এবং বাস্তব সংখ্যার স্কোয়ার সেটি সব সময় কিন্তু পজিটিভ হবে। এখন এটিও পজিটিভ, এটিও পজিটিভ এবং এটিও পজিটিভ। তা তিনটি পজিটিভ সংখ্যার যোগফল কখনোই শূন্য হতে পারে না। এটি শূন্য তখনই হতে পারে তখনই শূন্য হতে পারে যখন এটি এবং এটি প্রত্যেকে নিজেরাই শূন্য হবে, তখনই কিন্তু এটি হতে পারে। তাহলে আমরা সেই পদ্ধতিকে ইউজ করে আমরা এক্ষেত্রে আমরা বলতে পারি যে a - 1 এটি কিন্তু 0, সেটি ইমপ্লাই করছে a = 1কে। একই রকমভাবে এই অংশ থেকে আমরা বলতে পারি b - 1 = 0, যেটিও কিন্তু ইমপ্লাই করছে b = 1কে, এবং তৃতীয় থেকে a - b = 0, যেটিও কিন্তু ইমপ্লাই করছে a = bকে। তাহলে স্বাভাবিকভাবে একটি কনক্লুশনে আমরা এরকম এলাম যে a = b = 1, কারণ এটিও a1 b1 এবং a = b বলছে, তাহলে এই জায়গায় কিন্তু আমরা চলে এলাম। এখন এ মান কি? এর মান হচ্ছে, এখন আমরা ভালো করে জানি যে a হচ্ছে 2⁻x, a = 2⁻x, আর b = 3⁻x কে আমরা কনসিডার করেছি। তাই হয়ে থাকে, তাহলে এখন অতএব আমরা এই পজিশনে এসেছি যে 2⁻x = 3⁻x কিন্তু 1 আমরা বলতে পারি। আর এখন লক্ষ্য করে দেখার বিষয় হচ্ছে যে এই মানটি এবং এই মানটি 1-এর সঙ্গে তখনই সমান হবে যখন x = 0 হবে। তাহলে আমরা এইখান থেকে একটু সুন্দর একটি জায়গায় এলাম যে এই ইকুয়েশানের বা এই যে কোশ্চেনটির এর শুধুমাত্র একটি বাস্তব মান পাওয়া যাবে, সেটি হচ্ছে x = 0, যার জন্য এই সমীকরণটি স্যাটিসফাই হবে। আর এই ব্যতীত অন্য আর কোনো বাস্তব মান পসিবল হবে না, যার জন্য ইকুয়ালটি কিন্তু ইকুয়েশনটি সিদ্ধ হবে। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাবার চেষ্টা করলাম যে কত সুন্দর অ্যালজেব্রার অনেক কিছু সুন্দর পদ্ধতি এবং সুন্দর কনসেপ্টের মাধ্যমে আমরা এইরকম টাইপের কিন্তু সলভ করতে পারি, এরকম ইকুয়েশন আমরা সলভ করতে পারি বা এরকম কোশ্চেনের আমরা সমাধান করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি কোশ্চেনটি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লেখো, আর যদি কোথাও ভুল বলে থাকি সেটিও কমেন্ট বক্সে লেখো, চেষ্টা করবো সেটি শুধরে নেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।